গিয়ে আমাদেরকে সাহায্য করছে, এই বিষয়টা একটু আশ্চর্য লাগছে না? এত দিন ধরে তোমাকে দেখলে যে আমার কি রাগ হতো কমলা মা, এখন দেখলেই আদর করতে ইচ্ছে করে। কেউ যেন নজর না দিয়ে দেয় তোমায়। এই ব্যাপারটা যদি কোনোভাবে শিবানী জানতে পারে তাহলে বুক চাপড়ে মরে যাবে। মরুগে, আমাদের কাজটা তো সহজ হয়ে যাবে। কমলা, এই তুমি কি কথা বলছো? আমি তো এটা বিশ্বাসই করতে পারছি না। আচ্ছা, শিবানীকে কিডন্যাপ করার জন্য কি প্ল্যান করেছো? ঠাকুর, আমি আবার বাড়িতে ফিরলে আমি শিবানীদিকে সঙ্গে এনে আমরা দুজনে একসাথে পুজো দেব বলে আমি মানত করেছি দিদি। এই মিথ্যে কথাটা বললাম, বোকা বিশ্বাস করেছে। ও হো হো হো। তারপরে শিবানী বলল, ঠিক আছে কমলা মা, আমরা দুজনে মিলে ঘুরে আসি, এই বলে মেনে নিল। এরপরে ওকে নিয়ে গিয়ে যেখানে পৌঁছে দেওয়ার আছে সেখানে পৌঁছে দিয়ে আসবো। তারপরে ওর গল্প শেষ করে দিয়ে ওকে যেখানে পাঠানোর সেখানে পাঠিয়ে দেবে। খুব ভালো। ভগবানের কাছে প্রার্থনা করি যেন তোমার চেষ্টা সফল হয়। তুমিও না অদ্ভুত, এই সব কাজে কখনো ভগবান আশীর্বাদ করে নাকি? আচ্ছা ঠিক আছে, ভূত প্রেতেদের আশীর্বাদ থাকুক। ঠিক আছে ঠিক আছে, আমি এখানে বেশিক্ষণ থাকলে সন্দেহ করবে। আমি এখন আসছি। কমলা মা, অল দ্য বেস্ট। ও আচ্ছা, ওকে ওকে, নো প্রবলেম। আসলে এখন তো হবে না, একটু বেরোচ্ছি আমি। হ্যাঁ, আমি একটু মন্দিরে যাচ্ছি। আমরা কালকে এই বিষয়ে কথা বলে নিই। থ্যাংক ইউ। ওকে রূপা, যদি আমার ফিরতে লেট হয়ে যায় তাহলে দুর্গা স্কুল থেকে ফিরে এলেই ওকে তুমি একটু খেতে দিয়ে দিও, আর মনে করে ওকে হোমওয়ার্কটা করতে বলো। ঠিক আছে ছোটদি। ছোটদি, আমিও যাব তোমার সঙ্গে মন্দিরে। এই, তোর কি বুদ্ধি শুদ্ধি নেই? আমি দিদিকে একসাথে নিয়ে গিয়ে পুজো দেব বলে মানত করেছি। না আমি যাব, এ কিরকম কথা? রূপা, কমলা মা ঠিকই তো বলছে, তুমি একদম চিন্তা করো না, আমি গিয়ে তাড়াতাড়ি ফিরে আসছি। ঠিক আছে ছোটদি, সাবধানে ঘুরে এসো। আরে মেরি, নমস্কার ম্যাডাম। নমস্কার। তুমি আজ স্কুলে যাওনি? ম্যাডাম, কাজ খুব ভালো লেগেছে ম্যাডাম, তাই ভাবলাম আপনাকে এসে থ্যাঙ্কস জানাই। এতে আবার থ্যাঙ্কস বলার কি আছে? তুমি শুধু মন দিয়ে কাজটা করো। অল দ্য বেস্ট। দিদি, দেরি হয়ে যাচ্ছে। সরি, আমাকে একটু বাইরে যেতে হবে, আর্জেন্ট আছে। রূপা, ওকে একটু কফি করে দাও। ঠিক আছে ছোটদি। কমলা মা, ম্যাডাম আসুন। আসুন, এখানে বসুন। আরে দাঁড়িয়ে আছেন কেন আপনি? বসুন। না না, আমি এখানেই ঠিক আছি। কফি নিন। আমরা যখন ছিলাম না তখন আপনি এই বাড়িতে কাজ করতেন না? হ্যাঁ। আচ্ছা, ম্যাডামের পাশে যিনি বয়স্ক মহিলা ছিলেন উনি কে? ওনাকে একটু গন্ডগোলের মনে হচ্ছে। ওনাকে দেখে কিন্তু আমার একটু নেগেটিভ মানুষ বলেই মনে হচ্ছে। ম্যাডামকে বলো একটু সাবধানে থাকতে। কার ব্যাপারে বলছেন আপনি? ছোটদিকে আপনি এই বিষয়ে বললে আপনাকে বাড়ি থেকে দূর করে দিত। দিদি যখন ছোট ছিল তখন থেকে উনি আছেন এখানে। ওনার নাম কমলা মা।
দিদির কাছে উনি মায়ের মতন। আপনার স্কুলে দেরি হয়ে যাচ্ছে, কফিটা তাড়াতাড়ি খেয়ে নিন। বস, একটা কল এসেছে। হ্যাঁ বলুন প্রতাপ বাবু। অনুগ্রহ করে শুনবেন, শিবানী এক্সপ্রেস শিবানীর বাড়ির থেকে কমলামার সাথে গেট নাম্বার 1 দিয়ে মন্দিরের জন্য রওনা হয়েছে। ওটা ঠিক 45 মিনিট পরে আপনার নির্দিষ্ট জায়গায় পৌঁছে যাবে। হিন্দি ইংলিশ না জানার কারণে বাংলায় ঘোষণা করা হচ্ছে। ধন্যবাদ। কি ব্যাপার প্রতাপ বাবু, মনে হচ্ছে আজকে ফুল মুডে আছেন। আমাদের কাজ সফল হতে যাচ্ছে, তাই আমি খুব খুশি। এবার আমরা জিতবো, এটা নিশ্চিত জানবেন। যা বলছেন সেগুলো যদি সত্যি হয় তাহলে আপনার মুখে আমি মাটি আরে আরে কি বলছেন? সরি, ফরেন লিকার ঢালবো। 1 মিনিটের জন্য ঘাবড়ে গিয়েছিলাম। শিবানী আর কমলামাকে ছাড়া আর কি অন্য কেউ গেছে? আরে না না, ওরা শুধু দুজনই যাচ্ছে। রূপাও সঙ্গে যাবে বলছিল, কিন্তু কমলামা ওকে নিয়ে যায়নি। শুধু আমাদের দুজনকে গিয়েই মানত পুজোটা করতে হবে। কমলামা এটা বলার পরে রূপা চুপ করে গেল। তার মানে কমলামা তো আপনাকে যথেষ্ট সাহায্য করেছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি বাকি সব ব্যবস্থা করে আপনাকে কল করছি। ঠিক আছে সায়ন বাবু, ওকে। কমলামা, এবার কোন দিকে যাব আমরা বলো? এইবার ডান দিকে চলো মা। ডান দিকে? ওকে।